সূরা নাস সৃষ্টির বা নাজিলের প্রেক্ষাপট সংক্ষেপে নিচে তুলে ধরা হল। সূরা নাসের নাজিলের প্রেক্ষাপট। সূরা নাস কোরআনের ১১৪তম ও শেষ সূরা। এটি খুব সংক্ষিপ্ত হলেও অর্থে অত্যন্ত গভীর। অধিকাংশ মুফাসসিরের মতে এটি মাক্কি সূরা, তবে কিছু আলেম বলেছেন সূরা ফালাক ও সূরা নাস একসাথে মাদানী হিসেবেও নাজিল হতে পারে, অর্থাৎ এ বিষয়ে সামান্য মতভেদ আছে। বন্ধুরা, প্রথমে সূরা নাসের অর্থ বর্ণনা করা হল। ১. বলুন, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। ২. মানুষের অধিপতির কাছে। ৩. মানুষের উপাস্যের কাছে। ৪. সেই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে চুপিসারে অন্তরে কুমন্ত্রণা দেয়। ৫. যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। ৬. সে জিনের মধ্যে থেকেও হতে পারে, আবার মানুষের মধ্যে থেকেও। কেন এই সূরা নাজিল হয়? এই সূরাটি মূলত মানুষকে শয়তানের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা, জিন ও মানুষের অদৃশ্য বা দৃশ্য ক্ষতিকর প্রভাব থেকে আল্লাহর আশ্রয় নিতে শেখায়। হাদিস ও তাফসিরে বর্ণিত আছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একসময় জাদুর প্রভাব পড়েছিল। তখন আল্লাহ তাআলা সূরা ফালাক ও সূরা নাস নাজিল করেন। এই দুই সূরা পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে সেই কষ্ট দূর হয়ে যায়। এজন্য এই দুটিকে একসাথে মুআউইজাতাইন বলা হয়। সূরা নাসের মূল শিক্ষা: আল্লাহই মানুষের রব, অধিপতি ও উপাস্য। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। সেই কুমন্ত্রণা থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ব্যবহারিক আমল: রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে, অসুস্থতায় এবং সাধারণ নিরাপত্তার জন্য নিয়মিত সূরা নাস পড়তেন এবং উম্মতকেও পড়তে উৎসাহ দিতেন। নিয়মিত পড়লে মন ও অন্তর শান্ত থাকে। ২. জিন, জাদু ও হিংসা থেকে হেফাজত। হাদিসে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জাদুর প্রভাব হয়েছিল, তখন আল্লাহ তাআলা সূরা ফালাক ও সূরা নাস নাজিল করেন। এগুলি পাঠের মাধ্যমে তিনি আরোগ্য লাভ করেন। তাই এ দুটিকে মুআউইজাতাইন বলা হয়, অর্থাৎ রক্ষা করার সূরা। ৩. ঘুমানোর আগে পড়লে নিরাপত্তা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে শরীরে মুছতেন। এতে রাতভর আল্লাহর হেফাজত থাকে। ৪. ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করে। যখন ভয়, টেনশন বা খারাপ চিন্তা আসে, তখন সূরা নাস পাঠ করলে অন্তর প্রশান্ত হয় এবং মন দৃঢ় হয়। ৫. শিশুদের জন্য বিশেষ উপকারী। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের উপর সূরা নাস ও সূরা ফালাক পড়ে দোয়া করতেন। এটি শিশুদের নজর লাগা, ভয় ও অশান্তি থেকে রক্ষার জন্য খুব উপকারী। ৬. আল্লাহর প্রতি তাওহীদের দৃঢ় ঘোষণা। এই সূরায় আল্লাহকে ৩টি গুণে ডাকা হয়েছে: রাব্বুন নাস, মালিকুন নাস ও ইলাহুন নাস। এটি আমাদের ঈমান ও তাওহীদকে শক্তিশালী করে। ১. কখন পড়া উত্তম? সকাল সন্ধ্যায়, ঘুমানোর আগে, ভয় বা বিপদের সময়, অসুস্থতায়, শিশুদের উপর দোয়া হিসেবে।